আমার প্রিয় মুসল্লিয়ানি কেরাম, জাদু, বান, বদনজর, বিয়া বন্ধ করার কেউ যদি কোনো তাবিজ করে, অনেক সময় এমনটা আছে না? আর আজকে আমি প্রায় সময় দেখি যে জাদু, বান, বদনজর কারা করে জানেন? সব চাইতে রক্তের সম্পর্ক যারা গভীর, যাদের সাথে রক্তের সম্পর্ক, তারাই কিন্তু আপনাকে তাবিজ করে। আমার মাঝে মধ্যে অবাক লাগে, নিজের জন্মদাতা মা তার সন্তানকে, তার মেয়েকেও তাবিজ করে। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি তো মন গড়া কথা বানিয়ে বলছেন। ভাই, আল্লাহর কসমকে বলি না, রমজান মাস চলতেছে, আমি একটা কথাও মিথ্যা কথা বলবো না। নিজের মা তার সন্তানকে তাবিজ করেছে। আমার কাছে এমন লোক আসছে, হুজুর আমার সন্তানকে করে দেন। আমি বললাম কেন, কোন কারণে করব? হুজুর আমার সন্তান যে বিবাহ করছে, বউটা আসার পর থেকে আমার সন্তান যেন অন্য মনস্থ হয়ে গেছে, এখন আর আমাকে ভালোবাসে না। আমি মহিলাটাকে বললাম, দেখেন মা তার সন্তানকে ভালোবাসে, এটা হচ্ছে আলাদা এক মহাব্বত। সন্তান আপনার বৌমাকে ভালোবাসবে, এটা হচ্ছে আলাদা আর এক মহাব্বত। ঘরে যেহেতু আরেকজন স্ত্রী আসছে, তাকে তো আপনার সন্তান ভালোই বাসবে, আর আপনার ভালোবাসাটা হচ্ছে অন্যরকম, স্ত্রী আর স্বামীর ভালোবাসাটা হচ্ছে অন্যরকম। এর জন্য কি আপনি আপনার সন্তানকে তাবিজ করবেন? আমাকে বলতেছে, হুজুর আপনি করেন, আপনাকে আমরা পুষিয়ে দিব। আমি বললাম, এই কাজ কখনো আমি করি না। যেই কাজ করলে ইসলামের ক্ষতি হবে, যেই কাজ করলে আমার আমলে ত্রুটি হবে, যেই কাজ করলে আল্লাহ পাকের আদালতে আমাকে আসামি হতে হবে, সেই কাজ আমি কেন করব? এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, মা তার সন্তানকে তাবিজ করে। আহা, দুনিয়াটা কোথায় গিয়েছে, কোন জায়গায় গিয়ে দুনিয়াটা দাঁড়িয়েছে। আমার রাসূলদে বলেছেন, আখির জামানাটা এমন হবে, মানুষকে কিভাবে কোন চোখে দেখবে, সবচাইতে নিম্ন স্তরের আকারে দেখবে। মানুষ স্বার্থ ছাড়া অন্য কোনো জিনিস তালাশই করবে না। আজকে আপনি দেখুন, মানুষ কত স্বার্থপর হয়ে গেছে। নিজের মা, নিজের বাবা সন্তানকে বিদেশ পাঠানোর পরে যদি সন্তান টাকা পয়সা না দেয়, তখন দেখবেন আমাদের কাছে সমালোচনা করে, সন্তান ভালো না, সন্তানের মতো সন্তান হই নাই। কেন বললাম? কোন কারণে বললেন? আমার সন্তানকে বিদেশ পাঠাইছি, 5 মাস টাকা দিছে, 6 মাসের বেলায় বলে টাকা নাই, মালিকে নাকি টাকা দিছে না। দেখছেন হুজুর, মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছে। প্রত্যেকটা মানুষ স্বার্থপর। আপনি দুনিয়াতে কোনো মানুষকে সুখী রাখতে পারবেন না, আপনি দুনিয়াতে কোনো মানুষকে সুখ দিতে পারবেন না। কিন্তু আপনি যদি একজনকে সুখে রাখতে চান, একজনকে হাসি ফুটাইতে চান, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আর আল্লাহ পাক যদি একবার আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আপনার জন্য জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ হারাম করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়াতে কখনো কোনো মানুষকে আপনি পরিপূর্ণ সুখ দিতে পারবেন না। যে স্ত্রীকে আপনি এত কিছু আপনি দিলেন, বিদেশের জমিনে থাকার পর দিনকে দিন বলেন নাই, রাতকে রাত বলেন নাই, স্ত্রীর জন্য আপনি পরিশ্রম করলেন। স্ত্রী বলেছে আমার স্বর্ণ লাগবে, আপনি স্বর্ণ পাঠাইয়া দিলেন। স্ত্রী বলছে আমার গলার হার লাগবে, হার পাঠাইয়া দিলেন। স্ত্রী বলল আমার নাকের ফুল লাগবে, নাকের ফুল আপনি পাঠাইয়া দিলেন। কোনো কিছুর কমতি রাখলেন না। বড় জিনিস যখন আবদার করলেন, আপনি যখন বললেন স্ত্রী হ্যাঁ কিছুদিন অপেক্ষা করতে হবে, 2-3 মাস অপেক্ষা করতে হবে, আপনার স্ত্রী বলল না 2-3 মাস অপেক্ষা করার মতো কোনো সময় আমার কাছে নাই, যেহেতু আমি চেয়েছি অবশ্যই আমাকে লাগবে, আমাকে দিতে হবে। ওরে আল্লাহ তাআলার বান্দা, এত কিছু আপনার স্ত্রীকে আপনি দিলেন, স্বর্ণ চাইছে স্বর্ণ দিলেন, গহনা চাইছে গহনা দিলেন, গলার হার চাইছে গলার হার দিলেন, পায়ের নূপুর চাইছে পায়ের নূপুর দিলেন, কিন্তু একটা জিনিস দিতে গিয়ে সময় মতো দিতে পারেন নাই। আপনার স্ত্রী দেখবেন বলবে আপনার কাছে, বিবাহ বসে সময় মতো আমি কোনো কিছুই পাই নাই। কাকে আপনি এত কিছু দিলেন? যখন যা চাইছে তখন তাই আপনি দিলেন। একটা জিনিস দিতে গিয়ে একটু লেট হয়েছে, তখন কি জবাবটা দিয়েছে? তোমার কাছে বিবাহ বর্ষে আমি পরিপূর্ণ সুখ পাই নাই, কোনো জিনিস আমি পাই নাই। ও বন্ধু,
আপনি কার জন্য কি করলেন। এই জন্য আমি আপনাকে বলি, এই পৃথিবীতে কাউকে কখনো আপনি সুখ দিতে পারবেন না। একজনের জন্য আপনি চেষ্টা করুন, চালিয়ে যান। আল্লাহ পাক যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, পৃথিবীর মানুষ যদি নারাজ হয়ে যায়, এতে কোনো সমস্যা নাই। আমার আল্লাহ যার সাথে আছে ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় সুখী মানুষ। আল্লাহ আপনার পাশে নাই, কিন্তু সবাই আপনার পাশে আছে, আপনি সুখী নন, আপনি সবচাইতে বড় দুঃখী। যাই হোক, যেই কথাটা আমি বলতেছিলাম, জাদু বান তাবিজ অথবা যাদের বিবাহ বন্ধ করে দেয়, এইরকম তাবিজ কিভাবে আপনি নষ্ট করবেন, কিভাবে আপনি নষ্ট করবেন? যখনই কোনো আমল আপনি করবেন, সর্বপ্রথম আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই আল্লাহ তাআলার বান্দা, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যত আমল আপনি করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো আমল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কবুল করবেন না। আমল যখন আপনি করবেন, সর্বপ্রথম কিন্তু আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ার পর ডানে বামে সালাম ফিরানোর পর আপনি পড়বেন 100 বার আপনি পড়বেন খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার, তারপর আবার পড়বেন খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2 বার আবার পড়বেন খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন করে করে গণনা করে করে আপনি 100 বার পড়বেন। 100 বার যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, 3 বার দরুদ শরীফ পড়বেন, 3 বার ইস্তিগফার পড়ার পরে পানির মাঝে আপনি ফু দিবেন। একটা গ্লাস পানির মাঝে আপনি ফু দিয়ে পানিটা আপনি খেয়ে ফেলবেন। ও বন্ধু, ও মা, ও বোনেরা শুনেন, যদি আপনার বিবাহ বন্ধ হয়ে যায়, বিবাহ আসছে তারপরও কেন জানি আপনার বিবাহ হয় না, তাহলে আপনি এই পানিটা এমন করে করে আমল করবেন, 21 দিন আমল করবেন, আর 21 দিন এই পানিগুলাকে আপনি খেয়ে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াচেরে আমার আল্লাহ আপনার অশান্তি দূর করে দিবেন, আমার আল্লাহ আপনার বিবাহে বন্ধনে আবদ্ধ করাইয়া দিবেন।